বিশ্বনবী এশার সময় এত কঠিন জ্বর এসেছিল, রাসূলুল্লাহ কখন হুঁশ ফিরে পায়, আবার কখন বেহুশ হয়ে যায়, ঠক ঠক করে কাঁপে নবী রে। হঠাৎ করে রাসূলুল্লাহ জ্ঞান ফিরে পাওয়ার পরে বললেন, বিবি আয়েশাতুল হুমায়রা, ও আমার টুকটুকে বিবি আয়েশা, আমার সাহাবারা সব কোথায়? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, কঠিন জ্বরে ঠকঠক করে কাঁপছেন। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ। সাহাবারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে মদিনার মসজিদে। আমরা হয়তো নবীর পিছনে নামাজ পড়তে পারবো না, নবীর পিছনে নামাজ পড়ার থেকে জীবনের মতো বঞ্চিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, সবাই কাঁদছে, আমার আব্বা জান মদিনার মসজিদে আছে। হযরতে আকায়ে নামদার বললেন, আয়েশা, আমি কি নামাজ পড়তে যেতে পারবো না? আমি নামাজ পড়বো আয়েশা, আমি নামাজ পড়বো। কিতাবে লেখা দুইজন সাহাবী দৌড়ে এসে আল্লাহ রসুলকে ধরলেন, দুজনা দুটো হাত বিশ্ব নবীর হাত দুটো ঘাড়ের উপরে নিয়ে টেনে 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 মদিনার মসজিদে নিয়ে গেলেন। একটা কদম তুলতে পারেন না নবী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, আমরা আপনার পিছনে নামাজ পড়ব। রাসূল বললেন, বাবারা, আমি রাসূলুল্লাহ দাঁড়াতে পারি না, আমি কি করে নামাজে দাঁড়াবো? তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকের এশা নামাজের ইমামতি করবে আমার আবু বকর, আর আমি রাসূলুল্লাহ হব মুক্তাদি। জীবনের শেষ নামাজটা জামাতের কাতারে বিশ্বনবী বসে বসে আদায় করেছিলেন, তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করেন না। জোরে বলুন। আমরা অনেকে আছি সুস্থ লোক, কিন্তু আসি না, হাতটা পড়ে গেল তার মোড়েই আসবো না। আসবো, জ্বর হলো তাই নড়ে না, একা পায়খানা করতে যাচ্ছে তাও ভালো, পেশাব করতে যাচ্ছে তাও ভালো, কেঁপে কেঁপে রাস্তায় এসে রোদে বসছে তাও ভালো। যদি বলি মসজিদে চলো, আমার জ্বর, বাবা আমার জ্বর, জ্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জ্বরে বেহুশ হয়ে যাচ্ছে আর হুঁশ ফিরে আসছে, পা হাত পা পড়ে গেছে, ওই অবস্থায় টেনে নিয়ে পাটিতে বসিয়ে দিয়েছেন। রাসূলের জীবনের শেষ নামাজ বসে আদায় করলেন, নামাজ কাজা করলেন না। তথাপি নবীর আগে গুনাহ ছিল না, পিছেও গুনাহ ছিল না। আমার নবী বেগুনা, বলুন সুবহানাল্লাহ। সেই বেগুনা নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, রাসূলুল্লাহর মাথা আমার উরতের উপরে, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশার মৃত্যুটাও আলাদা, পৃথিবীর কোন মানুষের মতো না। আল্লাহ নবীর বেলা অর্ডার নিতে হবে জান কবজা করার জন্য, কিন্তু পৃথিবী আর কারোর বেলা অর্ডার নিতে হবে না। কিতাবে লেখা আছে, আল্লাহ পাক বললেন, আজরাইল, আজকের আমার দোস্তর জান কবজা করার জন্য তোমার পাঠাচ্ছি। তবে তোমার আর আমার কথা হচ্ছে কি করতে হবে শোনো। তুমি আমার দোস্তর কাছে যাবে, আমার দোস্ত সালাম দেবে, আর আমার দোস্তরে বলবে, আমি মালাকুল মউত এসেছি আপনার জান কবজা করার জন্য। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জান কবজা করব, যদি বলেন আমি থাকতে চাই, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। জোরে বলুন। আল্লাহ বললেন, আমার দোস্তর বিনা অনুমতিতে জান কবজা করা যাবে না। এই কথাটা কত ওজনের কথা ভেবেছেন? আমাদের কারোর কাছে এসে বলবে কি যে ভাই এবছর তুমি যাবে না, দুটো বছর থাকবে, বলবে কারো কি বলবে? কোন নবীর বলেছে? আমাদের নবী মায়ের পেটে আলাদা, দুনিয়ায় আলাদা, ঘাম আলাদা, পেশাব আলাদা, থুতু আলাদা, নবী শরীরের লাইট আলাদা, নবীর পায়খানাও আলাদা। নাকি আমাদের মতো আলাদা না? তাই নবীর মৃত্যুটাও আলাদা। আল্লাহ রসুল বললেন, আজরাইল, আমি যদি থাকতে চাই, আল্লাহ এরকম বলে পাঠিয়েছে তোমার যে আমার দোস্ত যদি বলে থাকবো, সময় দেওয়া হবে। বলছে, হ্যাঁ আপনি থাকবেন, কি বলেন আমি চলে যাব।
শুধু আপনার জন্য। রাসূল বললেন, মালাকুল মউত আজরাইল, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই, আমি আর থাকবো না, আমার দোস্তের কাছে যাব। আল্লাহ রসুল যখন বললেন আমি আমার দোস্তর কাছে যাব, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করব, আমি যদি থাকতে চাই আজ না হয় দুদিন পরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার মৃত্যুবরণ করতে হবে, আর আমি থাকবো না, থাকবো না। কিতাবে লেখা মালাকুল মউতকে অর্ডার দিলেন, আর ফাতিমা তখন টুকরে টুকরে কাঁদছে, আব্বু, আমার আব্বু চলে যাবে, আমার আব্বু চলে গেলে আমি কার আব্বু বলে ডাকবো, কে আমার ফাতেমা বলে ডাকবি? ফাতেমা যখন কাঁদছিল রাসূলুল্লাহ বললেন, বেটি কেঁদো না, আমি তোমার আব্বু, তুমি আমার কলিজার টুকরা, ও আমার সোনা ফাতেমা, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব, কথা দিলাম, বেটি রে কেঁদো না, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব। খাতুনে জান্নাতের বুঝতে বাকি নাই, আমার আব্বা জানের পরে আমার মৌতের পালা, আমার আব্বা জান আমার সঙ্গে দেখা করবে বলেছে, মানে আব্বা জানের পরে আমার ইন্তেকাল হবে। এই রাসূলুল্লাহর 6 মাস পরে খাতুনে জান্নাত বিদায় নিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহর ইন্তেকালের সময় আমি রাসূলুল্লাহর কাছে ছিলাম, আমার সোনার নবী যখন ঠোঁট নড়ছিল, আমি রাসূলুল্লাহর ঠোঁটের কাছে কান লাগালাম, আমি শুনতে পাই বিশ্ব নবী শুধু বলছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 নামাজ। কারণ এই নামাজ এনেছেন আল্লাহ রাসূল আরশ আজিম থেকে, এই নামাজ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ হলো আল্লাহর জান্নাতের চাবি। রাসূলুল্লাহ নামাজ নামাজ করে উম্মাত উম্মাত করে রাসূলুল্লাহ যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, খাতুনে জান্নাতের কলিজা চৌচির হয়ে যায়। এদিকে মা আয়েশা সিদ্দিকা দুগরে কাঁদতে পারে না, রাসূলুল্লাহ নিষেধ করেছে, চোখের পানি জারি হয়ে যায়, নবী নাই, নবী নাই রে, নবী নাই। মদিনার মসজিদে খবর হয়ে গেল রাসূলুল্লাহ বিদায় নিয়েছে, বেঁচে নাই। বেলাল কাঁদে, নবী নাই, সাহাবায়ে কেরাম কাঁদে, নবী নাই, নবী নাই। হযরতে বেলাল হাবশী দেশের পাগল, ওই বেলাল নবীর জন্য উমাইয়ার কাছে কত অত্যাচার সহ্য করেছি। বেলাল বলে, আমি আমার নবীর জন্য কত কষ্ট উঠালাম, আমার নবী আজকের দুনিয়া ছেড়ে বিদায় নিল, নবী মদিনায় নাই, আমি রাসূলুল্লাহর সাহাবী বেলাল, আমি মদিনা ছেড়ে চলে যাব, আর মসজিদে থাকবো না, যেখানে নবী নাই আমি বেলাল সেখানে আজান দেব না। সাহাবায়ে কেরাম কাঁদে, মদিনায় কান্না শুরু হয়ে গেল। ও কলিজার টুকরারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ছিলেন মদিনায়, আওয়াজ হচ্ছে নবী নাই। কিতাবে লেখা হযরত ওমর ফারুক কি করলেন, সব সময় কাছে তরবারি থাকতো, ইবলিস ওমরকে দেখে ভয় করত, তরবারি টেনে বার করলেন, এই নবীর সাহাবারা, একই আওয়াজ শুনছি, নবী নাই, আমি ওমর নবী নাই আওয়াজ শুনতে রাজি না, যে বলবে নবী নাই আমি ওমর তার ঘাড়ে তরবারি মারবো, কথা দিচ্ছি, মাথা ঘাড় থেকে আলাদা করে দেব, মাথা ঘাড়ে রাখবো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 এসে মদিনার এই তোড়জোড় দেখতে, মদিনার এই অবস্থা দেখতে পেয়ে, সাহাবা কেরামের এই দৃশ্য দেখতে পেয়ে, ওমর তরবারি ঘোরানো দেখে হযরত আবু বকর সিদ্দিক কাঁদে, ওমরের মতো পালোয়ান পাগল হয়ে গেছি, ওমরের মতো একজন জ্ঞানী সাহাবী, রাসূলুল্লাহ যাকে বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কারো নবী করে দিতেন, ওমরকে আল্লাহ নবী করে দিতেন, সেই ওমর তরবারি ঘোরায়, ওমর শুধু বলছে, কে বলে নবী নাই রে। সিদ্দিক আকবর কাঁদতে কাঁদতে আয়েশার হুজরার দিকে যাচ্ছেন, আবু বকর সিদ্দিকের কলিজার টুকরি মেয়ে রাসূলুল্লাহর স্ত্রী আয়েশাতুল হুমায়রা আয়েশার হুজরার কাছে গিয়ে আবু বকর সিদ্দিক দরজায় ঠোকা দিলেন। আয়েশা বললেন, কে?
হযরতে সিদ্দিক আকবর বললেন, মা আমি তোমার আব্বু, দরজা খোলো মা। মদিনার সাহাবীরা পাগল হয়ে গেছে, দরজা খোলো মা। মায়েশা সিদ্দিকা দরজা খুলে দিলেন। মায়েশা সিদ্দিকা দরজা খুলে দিয়ে আব্বুকে বললেন, আব্বু নবী নাই। আব্বু গো, আমার নবী বিদায় নিয়েছে, নবী নাই। হযরতে মায়েশা সিদ্দিকাকে সিদ্দিক আকবর বললেন, মা কেঁদো না। সাহাবারা পাগলের মতো চিল্লাচ্ছি, ওমর তরবারি নিয়ে পাক খাওয়ায়। আমি একটু আমার রাসূলের কাছে আসলাম। সিদ্দিক আকবর হিজরতের সাথী, আবু বকর সিদ্দিক মক্কার সাথী, গারে সুরের সাথী রে আবু বকর। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে রাসূলুল্লাহর কাছে গেলেন। গিয়ে দেখলেন বিশ্ব নবীর শরীরে চাদর ঢাকা দেওয়া আছে। আল্লাহর নবী শুয়ে আছে, চাদর ঢাকা দেওয়া। ছোটবেলার সাথী, মক্কার সাথী, মদিনার সাথী, গারে সুরের সাথী আবু বকর। আবু বকর রাসূলুল্লাহর কাছে গিয়ে রাসূলুল্লাহর মাথার চাদরখানা আস্তে আস্তে করে উঁচু করে কিতাবে লেখা জীবনের শেষ সময়টা সিদ্দিক আকবর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাসূলুল্লাহর কপালে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলুল্লাহর মুখ ধরে আল্লাহ রাসূলের কপালে সিদ্দিক আকবর ইন্তেকালের পরে চুমা দিয়েছিলেন। কলিজা টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন সাহাবারা কেমন প্রেম করেছিলেন রাসূলুল্লাহর সাথে, কেমন মহব্বত করেছিলেন রাসূলুল্লাহর সাথে। এজন্য তো আমি প্রথমে বলেছি আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। তোমরা যদি স্মরণ করতে পারো হেদায়েত পাবে গ্যারান্টি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? সেই জন্য কবরের আযাব থেকে যদি নাজাত পেতে চাই, মউতের আযাব থেকে যদি নাজাত পেতে চাই, সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। তাহলে ইমাম সাহেবের মাসে কত দেবেন? 1000 টাকা দেন, দিয়ে 2 থেকে 3 মাসের ভিতরে আপনি কোরআন শিখে যাবেন। আজকের নিজের পাড়ার ছেলেগুলো ইংলিশ পড়ছে, সপ্তাহে 7 দিন পড়াচ্ছে 4000। ইমাম সাহেবরা মাথা ঠুকছে যে আল্লাহ, মানুষ কোরআন থেকে এত দূরে সরে গেল, যদি সপ্তাহে 4 দিন ইংলিশে 4000 টাকা দেওয়া যায়, তাহলে সপ্তাহে 4 দিন কোরআন শরীফ শেখার জন্য 5000 টাকা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু দেবে না, 500 টাকা দেবেন তো 5000। তাহলে আমরা সবাই কোরআন শিখে তবে আল্লাহ যেন আমাদের মউত দেন, বলেন আমিন। সবাই শিখবো বাবু, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর নিজে কোরআন শিখবো, আর আমার পরিবারদের সবার, আমার বাড়িতে সবার কোরআন শরীফ শেখাবো। একটা হুজুরের কাছে টিউশনি আকারে পড়াবে। আপনাদের মসজিদের ইমাম আছে, দীর্ঘ 10-12 বছর আপনাদের তো এখানে আছে, আমি বহুদিন থেকে দেখছি। ক বছর হয়েছে? ওরে বাবা, 14 বছর, 14 বছর আছে। আমি এই কোরআন শেখা শেখা করে সবসময় ওয়াজ করতাম বলে, আর মদিনায় গিয়ে কেঁদেছিলাম খুব। রাসূলুল্লাহ রওজার পাশে কোরআন তেলাওয়াত করে কেঁদেছিলাম। হাতিমের ভিতরে দোয়া চেয়েছিলাম। মাকাম ইব্রাহিমে তোয়াব করে আর ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওখানে নামাজ পড়ে বলেছিলাম, আল্লাহ, মায়েদের ভিতরে প্রচণ্ড দ্বীনি শিক্ষার অভাব। এরা মাধ্যমিক পাশ করেছে, ভালো কোরআন পড়তে পারে না, কোনো রকমে শিখেছে, বিএ পাশ করেছে, ভালো পারে না। আর এরা যদি কোরআন না পড়তে পারে, সন্তানদের প্রথম শিক্ষিকা হলো তার মা। সেজন্য একটা মহিলা মাদ্রাসা আল্লাহ আমার দ্বারা করিয়েছেন। এখন 200 বাচ্চা আছে, 200। তারা 3 ওয়াক্ত হোস্টেলে খায়। আর তাদের তেলাওয়াত শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিরকম সূরা ফাতিহা পড়ে জানেন? মেয়েরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর ওরা পড়ছে আমার মাদ্রাসা মেয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে আমি পড়াই তো, আর মাইকে বলছি, মাদ্রাসার মেয়েরাও শুনবে, কালকে আজ নাই কাল, এভাবে আমি ওদের পড়াই, ওরা আমার সঙ্গে এরকম পড়ে। আর ওদের পড়া শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে বাংলা মাধ্যমিক পর্যন্ত রয়েছে, স্কুলের সঙ্গে অ্যাড করা আছে। আপনার ওখানে 9 পর্যন্ত পড়িয়ে যদি আপনি বলেন পড়াবো না, ওখানকার আমার মাদ্রাসার ওখান থেকে টিসি নিয়ে আপনি আপনার এখানে এসে 9-এ ভর্তি করাতে পারবেন। ওখান থেকে 9 পাস করান, ওখান থেকে টিসি নিয়ে আপনি এখানে ক্লাস 10-এ ভর্তি করতে পারবেন। উপকার কি হলো? আপনার মেয়ে পর্দায় থাকলো, আপনার মেয়ে মোবাইল থেকে বেঁচে গেল, সিনেমা যাত্রা, ড্যান্স, হাঙ্গামা, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, দীঘা, বকখালি থেকে বেঁচে গেল। এরপরে আপনার রাতের বেলা ঘুমটা ভালো হলো, আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, লজ্জাপতি হয়ে গেল, বরকা পরনেওয়ালি হয়ে গেল, এছাড়া মাওলানা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর আপনি টিউশনি পাঠাচ্ছেন 4টে, আসছে 4:30, পাঠাচ্ছেন 8টার কথা 4টে, আসছে 7টায়। বাপ বলছে 2 ঘন্টা লেট কেন? বলছে আজকে আঁকা পরীক্ষা ছিল, তোমার সে জ্ঞান নেই, তুমি মুখ খুলো, আয়গার লোক চেপে যাও। বাপ জানে আমরা তো লেখাপড়া শিখিনি, আঁকা মাকা তুমি চাপার কাছে করে দিই। এই করতে করতে খবর নেওয়া গেল একটা অন্য জাতের ছেলের সঙ্গে ভালোবাসা করেছে, তার সঙ্গে চলে গেছে, আর না তার সঙ্গে বিয়ে দিতে হবে, নাইলে ও বিষ খেয়ে মরবে। এরকম ঘটনা ঘটছে না? ঘটে না? মাদ্রাসায় দিলে যদি মাধ্যমিক পাস হয়, চাকরি তো আর যে কদিন বাঁচবো আমরা কেউ পাবো না। চাকরির আশা বাদ দেয়। কত এমএ পড়ে ভ্যান চালাচ্ছে, বিএড করে গাঁজা খাচ্ছে। কেন গো? মাথা ঠিক নেই। এত লেখাপড়া শিখলাম, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিএড করলাম, চাকরির খবর নেই। যদিও চাকরির খবর হলো, প্যানেলে নাম আসলো, 5 লক্ষ টাকা চাচ্ছে, সেই জন্য গাঁজা খাওয়া ধরেছে। হ্যাঁ, সেজন্য আপনারা ওই চাকরি করবে, অমুক করবে, তুমুক করবে, যা করে করবে। এখন মাধ্যমিক পাস করে যা করে করবে, বাচ্চাদের পড়াতে পারবে, দোকানদারি করতে পারবে, চিঠি টিটি পড়তে পারবে, জমির দলিলপত্র কাগজপত্র দেখতে পারবে, হাতের লেখাও ভালো হবে। এদিকে মাওলানা টাইটেল পাস করবে, হেফজ করলে হাফিজা হয়ে যাবে, আলেমা হয়ে যাবে। আপনার মেয়েটাকে আপনি বাঁচান, আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর রাসূলুল্লাহ বলেছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা ছেলে এবং মেয়ের দিন শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা কিন্তু প্রথম থেকে এখনো পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আছে। এইটা লক্ষ্য করতে হবে যে এখানে একবার খাদা বাবার জীবনী, একবার এর জীবনী, একবার তার জীবনী আমি বলিনি। মুসা নবীর জীবনী হালকা টাচ দিলাম কেন? ওই লাঠিটা ছিল মুসা নবীর মুজিজা, আর নবীদের মুজিজার কথা বললাম কেন? এই আমাদের নবীর মুজিজাটা কোরআন শরীফ। আমাদের নবী তার উম্মতের এত ভালোবাসে, মুজিজাটা অন্য নবীদের মতো নিয়ে চলে যায়নি। সেটা বোঝাতে গিয়ে ওদিকে একটু গিয়েছিলাম। এবার আগিয়ে যাই, একবার দরুদ পড়েন, ভালো করে মনে করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলেন, সাল্লি আলা। কারো বলেন, আপনি যাবেন না, কারো বলেন। যেরকম দেখুন, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন, শৈশবে মা 8 বছরে দাদু হারালেন। খোদার কি মহি ইমা দেখলো না, দেখলো না, হয় বাপের মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে।
আমার নবীর আব্বা চলে গেছেন। কিতাবে পাওয়া গেছে যতটুকু, তখন রাসূলুল্লাহর বয়স ছিল মায়ের গর্ভে 6 মাস। জনম দুঃখী মারা গেলেন যখন রাসূলুল্লাহর বয়স ছিল তখন 6 বছর। দাদু মারা গেলেন যখন রাসূলুল্লাহর বয়স ছিল 8 বছর। এইবারে রাসূলুল্লাহর জীবন শুরু। আবু তালিব বিরাট ভালোবাসতেন, কিন্তু রসুলকে রসুল বলে মানেনি, আল্লাহকে আল্লাহ বলে মানেনি, কোরআনকে আল্লাহর বাণী বলে মানেনি, রসুলুল্লাহকে রসুল বলে মানেনি। বাপের নাম আব্দুল মুতালিব। বাপ বলেছে তোর ছোট ভাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে লক্ষ্য রাখিস, যেন খাবার কষ্ট হয় না, কেউ যেন মারে না টারে না, ওর খেয়াল রাখিস। সেই জন্য বাপের কথা শুনে তোর ভালোবাসছি। তোর কলেমা কেন পড়তে যাবো আমি? তবুও রাসূলুল্লাহ মৃত্যু পর্যন্ত বুঝিয়েছিলেন যে চাচাজি একবার আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার ভাইপো আল্লাহর পাঠানো পয়গম্বর মেনে নিলাম, বাকিটা আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অনুনয় বিনয় করব আপনার জান্নাতে যাওয়ার জন্য। বলছো সব মানি না। সঙ্গে সঙ্গে কোরআন নাজিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন দোস্ত তুমি ছেড়ে দাও, তুমি যতদিন বোঝাচ্ছ আমি সব শুনছি, আর এখন শেষ সময়। তবু বলছে মানি না। তবে তোমার ভালোবেসেছে বিরাট, আমি দেখেছি। নাকে খাইয়েছে, ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, মুখে মাথায় ঘাড়ে কানে পিঠে চলে মুখে সব জায়গায় চুমো খেয়েছে। টোটাল বডিতে তোমার বডিটা শুধু ঘষা খেয়েছে। কখনো ঘাড়ে নিচ্ছে, কখন এখান নিচ্ছে, কখন ঘাড়ে করলে মোকা থেকে মদিনা যাচ্ছে, আবার কখন ঘুরছে, আবার লোকের বলছে আমার ভাইপো আমার জীবন, আমার জান, কলিজার টুকরা, আমার ভার যদি ভাইপোর গায়ে কুটির আঁচড় দেয় আমি তার রক্তের ঘটনা বইয়ে দেবো, সব শুনেছি। তবে টোটাল মাথার থেকে আর পায়ের এই গোড়ালি পর্যন্ত কোনো জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করব না, কারণ আমার ভাইপোর ছোঁয়া সব জায়গায় লেগে আছে, বিরাট ভালোবেসেছি। আমার দোস্তর ছোঁয়া লেগে আছে, শুধু পায়ের তলায় দুটো জাহান্নামের আগুনের জুতো দেব। আগুনের দুটো খড়ম পাত তলায় দেবে। আর রাসূলুল্লাহর বিরাট ভালোবেসেছে বলে টোটাল বডিতে কোনো জায়গায় আগুন দেবে না। কথা বুঝতে পারেননি? এইটা অফার। সেই জন্য কাফের হয়ে যদি রাসূলুল্লাহর ভালোবেসে হালকা অফার পায়, আমরা কি সব কি কাফের? যে কজন বসে আছি কেউ কাফের? তাহলে আমরা যদি নবীর ভালোবাসি বিরাট অফার আছে না নাই? এই কথাটা বোঝাতে এই কথাটা বললাম যে কাফের হয়ে যদি রাসূলুল্লাহর ভালোবেসে অফার পায়। আবু লাহাব, আবু তালিব, ভালো করে বুঝবেন। আবু লাহাব ও রাসূলুল্লাহর উপরে অত্যাচার করেছে না? বিরাট করেছে না? করেন? ভালো করে কথা বোঝেন তো। এই আবু লাহাবের হাদিস পাকের ভিতরে এসছে, আবু লাহাব সোমবার দিন সকালবেলা ও দাসীর কাছ থেকে খবর পেয়েছিল যে আমেনার একটা সুন্দর ছেলে হয়েছে, দেখতে খুব ভালো। যেহেতু দাদুও নেই, বাপও নেই, আর আমেনা বেওয়া, কেতাবে লেখা আছে সোমবার সকালবেলা আবু লাহাব ওই দাসীর বলল যে দাসী তুমি যে সকালবেলা খবর দিলে তা আমি খুব খুশি হয়েছি যে আমার ছোট ভাই ছেলে হয়েছে। তোমার আর জীবনে দাসত্ব গোলামি করতে হবে না, আমার ভাই হয়েছে আমি শুনে তোর জীবনের মতো আজাদ করে দিলাম, তুই এখন মুক্ত, তোর স্বাধীন করে দিয়েছি, তুই যেখানে খুশি সেখানে চলে যা, তোর আর কেউ বিক্রি করবে না। আর আমি চাইলে তোর বিক্রি করে দিতে পারতাম ফের অন্য লোকের কাছে, তো তোর স্বাধীন করে দিলাম, যা। তো এই আজাদ করেছে ভাইপো জেনে, নবী জেনে না। কি জেনে? আপনারা একটু বোঝেন, কথাটা বোঝাচ্ছে, কঠিন কথা বলো। দাসী আজাদ করেছে কি জেনে? ভাইপো জেনে। নবী জেনে করলে কি হতো না হতো আল্লাহ বেশি জানে। ভাইপো জেনে দাসী আজাদ করেছে বলে আমার আল্লাহ পাক কবুল করেছে। তুই ভাইপো জেনে করলু, আমার দোস্ত গিয়াছে, তুই খুশি হয়েছিস ভাইপো জেনে, তাতে আমি খুশি হয়েছি তোর এই কাজে। তো একটা কথা শুনে রেখে দে, সোমবার দিন তুই খুশি হলি, আমি কিয়ামত পর্যন্ত সোমবার দিন তোর খুশি করব। তুই তো আমার দুশ্মন, আমার দোস্তর দুশ্মন, তবে সোমবার আসবে তোর কবরের আযাব আমি হালকা করব। আর যে আঙুল তুলে তুই বলেছিলিস তোর আমি আজাদ করে দিলাম দাসী সুহাইবা, তোর আজাদ করে দিলাম সুহাইবা,
এই আঙুল দুটোতে তুই চুষবি, সোমবার দিন করে মিষ্টি পানি বাড়াবে, তুই ও খাবি, তোর কলিজা ঠান্ডা হবে। তুই আমার দুশমন। শুধু রসুলুল্লাহকে আমার দোস্তকে পাঠিয়েছি ভাইপো জেনে দাসী আজাদ করে যদি একটা কাফের সোমবার দিন করে কবরের আযাব থেকে নাজাত পাই, আঙুল চুষলে মিষ্টি পানির স্বাদ পাই। আমরা যে কজন ওয়াজ শুনছি কেউ কাফের না, হয়তো একটু গুনাহ বেশি নেকি কম, আমরা ঈমানদার। তাহলে আমরা যদি রসুলুল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহর কসম ওই সমস্ত নবীর দুশমন হচ্ছে আমাদের অফার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর এই সুয়াইবা কিন্তু রসুলুল্লাহর দুধ পান করিয়েছিলেন, কিতাবে এসেছে। প্রথম দুধমা হলো আমেনা, দ্বিতীয় দুধমা সুয়াইবা। আরেকটার কিতাবের ভিতরে এসেছে উম্মে আইমান, ফুফুমা দুধ পান করিয়েছিল। 4 নম্বরে লিখেছে হালিমাতু সাদিয়া। কোথাও কোথাও 3 নম্বরে উম্মে আইমানের পরে হালিমাতু সাদিয়া, আমেনার পরে আবু লাহাবের দাসী কি নাম, সুয়াইবা, দ্বিতীয় দুধমা। আর 3 নম্বরে দুধমা হযরতে মা হালিমাতু সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে একটা কাফের যদি নবীর জন্মদিনে একটা দাসী আজাদ করে, কাফের যদি কবরে শুয়ে শুয়ে তার কবরের আযাব হালকা হয়, আঙুল চুষলে পানি পায়, আমরা নবী যেদিন এসেছিল সেই দিন যদি টাকা পয়সা দান করি, খুশি হই, আর নবীর জীবনী আলোচনা করি, আল্লাহর কসম আল্লাহ আমাদের উপরে বিরাট খুশি হবে। হবে না? হবে না? কাফের আজও কবরে হালকা হচ্ছে আযাব। কিন্তু দুটা মূর্খ আছে, আমি এই মোবাইলের চ্যানেলে বলে বলে পারি না, কত বড় অজ্ঞ মূর্খর বংশ। বলে নবীর জীবনী চলবে না, নবীর সিরাত চলবে না। আরে মূর্খ, তুই নাক মুখ দিয়ে গুটে মরবি। যারা নবীর দুশমন তারা আল্লাহর দুশমন, যারা নবীর দুশমন তারা আল্লাহর দুশমন। আর যারা আল্লাহর দুশমন, আল্লাহ তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। আরে নবীর জীবনী তো হাদিস, নবীর জীবনী তো কোরআন। আর সেই নবীর জীবনী চলবে না মানে কি? তুই আবু জেহেলের নিজের ভাই, না তুই শয়তানের নিজের দাদা? তুই কত বড় লম্পট! তুই বলিস কি করে নবীর জীবনী চলবে না, নবীর সিরাত চলবে না? এই জন্য নবীর আমলে কিছু ছিল নবীর দুশমন। বিশ্বাস করুন, নবী ওয়াজ করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, কটা কি করছে দেখ পাগলা। আর এই পাগলা কটা রসুলুল্লাহর মেনে নিল, আল্লাহ পাক তাদের জান্নাতের টিকিট দিল। আর যত রসুলুল্লাহকে মেনেছে সমস্ত সাহাবীগুলো আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আর যারা বিরাট জ্ঞানী ভেবে, বিরাট মস্তান ভেবে, বিরাট শিক্ষিত ভেবে, বিরাট নেতা ভেবে রসুলকে অস্বীকার করেছে, সরকুকুরের মতো মরেছে। কথা ঠিক বলো ভুল বলো? এই জন্য যত জ্ঞানী হও নবীর টপকানো যাবে না, যত শিক্ষিত হও নবীর টপকানো যাবে না। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ বললেন আমার দোস্তকে আমি তামাম জ্ঞানীর জ্ঞানী করে, তামাম শিক্ষকের শিক্ষক করে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। মানুষ যত জ্ঞানী হোক, মানুষ যত টাকাওয়ালা হোক, মানুষ যত বড় ব্যবসায়ী হোক, যত যাই হোক, নবীর টপকাতে পারবে না। এই জন্য ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হজরায় থাকেন, ওই যে আবু জেহেলের বাড়ির গায়ে যেটা লাইব্রেরি করা আছে, ওইটা রাসূলুল্লাহ থাকতেন। ওটা মা হযরতে মা আমিনার ছোট্ট কুঁড়ে ঘর। তো রাসূলুল্লাহর ওই ঘরে থাকতে দেখে আল্লাহু আকবার এত কষ্ট হতো, ঠিক মতো সোজা হয়ে পা ছড়িয়ে শুতে পারতেন না। আর ভালো একটা বিছানা নাই, পিঠের চালে সব দাগ বসে যেত। হযরত ওমর একদিন এসে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের বাদশা, আপনার বাড়িতে একটা ভালো প্লেট নাই, ভালো একটা পানির মশক নাই, ভালো একটা খাবার কোনো প্লেট নাই, সবার জায়গা নাই। আপনি একটু আল্লাহকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার অনেক কিছু দিয়ে দিক, আর আপনি আমাকে একটু বললে আমি আপনার একটা তোষক কিনে আনি, কষ্ট করে যেখানে হোক নিয়ে আপনার বিছিয়ে দিই। রাসূল বললেন, ওমর, আর দুনিয়া সিজনুল মুমিনিন, মোমেনদের জন্য দুনিয়া সুখের জায়গা না। মোমেন থাকবে কারাঘরের মতো। কারাঘরে যেরকম সুখ শান্তি পাওয়া যায় না, মোমেন থাকবে এরকম কষ্টে।
আল্লাহর জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিরাট কষ্ট পাচ্ছেন, সাহাবায়ে কেরাম সব দুঃখ পাচ্ছে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি যদি বলেন পুরো উহুদ পাহাড়টা সোনা করে দেবো আর আপনার পিছনে পিছনে চলবে, আপনি রাজি আছেন? বলছে হুজুর, হযরত ওমর আল্লাহ রাসূল বলেন, আজরাইল, জিবরাইল, আমি উহুদ পাহাড় সোনা হোক আমি চাই না, আমি ঠিক আছে, আমি খুব ভালো আছি, আমি কোটিপতি হই, বাদশা হই না, এমনি তো আমার নবী তো দোজাহানের বাদশা, এখানকার বাদশা সেখানকার বাদশা, আর আমরা যা করছি জোর করে সব মাস করছি। এই 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 যে ছাদটা আছে, এই একটা লাইটটাই যথেষ্ট, কিন্তু অনেক মানুষ এখন আছে এই ছাদের এই কামরা এক লাইট, একটা টিউবলাইট দিলে হয়ে যায়, ওই কামরায় একটা টিউবলাইট দিলে হয়ে যাবে, একটা বাল্ব দিলে হয়ে যায়, এক্সট্রা একটা বাল্ব থাকে, এটা খারাপ হয়ে গেলে ইমার্জেন্সি ওটা জ্বালাবো। কিন্তু এখন ওই প্যারিস করা ছাদ ছিদ্র করে 30-40টা করে লাইট লাগাচ্ছে, লেগিয়ে লোকটুম ডেকে লেগে শুধু সুইচ মারছে, ফালতু, ছি 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 ছি, লক্ষ লক্ষ টাকা খরচা করে ঘর করলাম, প্যারিস পুট্টি করলাম, করে ফের বলছে প্যারিসের উপরে ফের গড়তে পারো, ডিল করো, করে ছাদের কপালে আগুন লাগাও, প্যারিসগুলো শেষ করো, ফের 2 লাখ টাকা খরচা করো। যে মসজিদে প্লাস্টার নেই সেখানে প্লাস্টার করে দে, যে মাদ্রাসা বাচ্চাদের খাওয়া হয় না সেখানে টাকা দে, আল্লাহর কসম তোর কবরে কিয়ামত পর্যন্ত যাবে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এরকম ঘর বাড়ি আসে না নাই, পুট্টি ছাদে ফুটো করছে, যে এত টাকা শেষ করবো কোথায়, ছাদ ভাঙ, ছাদে কি বলে সিলিং, সিলিং করছে, ওই কবরে সিলিং করেন, কবরে সিলিং করব কি করে, আমি কবরে সিলিং করার মিস্ত্রি আপনাদের বলে দিয়ে আমি লেগে যাবো, দরুদ শরীফ পড়েন, কবরের মিস্ত্রি সিলিং করার মিস্ত্রি পাঠিয়ে দেবো, দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, কবর সিলিং করা মিস্ত্রি আছে, কবরে লাইট দেবে, কবরে এসি দেবে, কবরে মার্বেল লাগাবে, মিস্ত্রি আছে না নাই? সেই মিস্ত্রির নাম বলে দিচ্ছি আমি, ওই মিস্ত্রি ধরবেন, রাসূলুল্লাহ বলে যে কবরে সিলিং লাগাবে, এসি লাগাবে, পুট্টি লাগাবে, আলো ফালো সব দিয়ে দেবে, জানলা দরজা করে দেবে, ওই মিস্ত্রির নাম কি? দরুদ পড়েন, ফের ভালো করে মনে করে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। আমি কেন ও একা ঘরে যাব, আমি কেন ও একা ঘরে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন ও একা ঘরে যাব, আমি কেন ও একা ঘরে যাব, আজরাইল যখন ধরবে কষি আর কাঁদবে পাশে সবাই বসে, ওই আমি অবাক হয়ে রব, আমি কেন ওই একা ঘরে যাব, আমি কেন ওই একা ঘরে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন ও একা ঘরে যাব, আমি কেন ও একা ঘরে যাব, ছাদ হবে মোর বাঁশের কাঠি,
কেন ও একা গড়ে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা গড়ে যাব আপনার দোকান আপনার সাথে যাবে না আপনার ছেলে আপনার সাথে যাবে না আপনার জমি আপনার সাথে যাবে না আপনার প্যারিসপুট্টি বাড়ি যাবে না এমন একটা বাড়ি দেবে ওই বাড়িতে সাথী পাবেন না ওই বাড়িতে ডান দিকে তাকালে মাটি বাম দিকে তাকালে মাটি পিছন দিকে তাকালে মাটি নিচের দিকে তাকালে মাটি দুনিয়ার বাড়িটা মার্বেল ছিল এসি ছিল সিলিং ছিল পুট্টি ছিল রে এমন একটা বাড়ি আপনি গেলেন আর পুট্টি পাবেন না মার্বেল নাই এসি নাই সিলিং নাই জানালা নাই দরজা নাই সাথী নাই পাতি নাই রে ওই ঘরে এসেছি একা ভাবে একা যেতে হবে এসেছি একা ভাবে একা যেতে হবে আপনার তাহাজ্জুদ আপনার ইশরাক আপনার আবাবিল আপনার সালাতুত তাসবিহ আপনার কোরআন তেলাওয়াত আপনার দরুদ আপনার সালাম আপনার ঈমান আপনার আমল এরাই আপনার কবরে যাবে আর এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে এই জন্য এদের যদি সঙ্গে নিয়ে যেতে পারি কবর পুট্টি হয়ে যাবে প্যারিস হয়ে যাবে মার্বেল হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতের দরজা কবরে খুলে দেবে জোরে বলুন এই জন্য ছেলে মেয়েদের জন্য অন্যায় করবেন না পাপ করবেন না ইট চুরি করবেন না পাথর চুরি করবেন না বালি চুরি করবেন না মাল ওজনে কম দেবেন না জমি জায়গা ঠেলাঠেলি করবেন না কারণ যার জন্য করব সে আমার পরিচয় দেবে না বাপ বলে চিনতে পারবে না ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি তাহলে কেন আমি অন্যায় করব কেন অন্যায় করব কেন অন্যায় করব বাপ ছেলের কাছে গিয়ে বলবে কচি তোর জন্য তো ওই পাথর কাটায় 1 বিঘা জমি রেখেছিলাম 1 কোটি টাকা দাম আর 3টে দোকান 3 কোটি একটা নেকি বলবে ভাই মিথ্যাবাদী তুই আমার বাপ না পাথর কাটা কি রে নাই নিউ টাউন বড় তোর নানার বাড়ি সেই এতে জামাল পড়া জানি না মোহাম্মদপুর চিনি না মোহাম্মদপুর ভাই মিথ্যাবাদী বলো আরে মোহাম্মদপুর ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি কোরআন শরীফ ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কার জন্য অন্যায় করবেন কাজ আচ্ছা যদি বলেন ছেলে আমার খুব ভালো ও আমার লাইন করবে এখন আপনার 3 কাঠা জায়গা আছে ছেলের কাছে কাল সকালে বলেন যে বাপ তুই 2 কাঠালে আর 1 কাঠা আমার দে আমি বেঁচে থাকতে আমি 1 কাঠা নিয়ে জান্নাতে চলে যাই বলে 1 কাঠা ওই মসজিদে লিখে দেবো বলেন ছেলে দিয়ে দেবে না তাহলে বেঁচে থাকতে যদি বাপের 1 কাঠা মসজিদে দিতে না দেয় মরে গেলে দেবে বলে বিশ্বাস হয় দুনিয়া পরীক্ষা করে নেন যে 3টে দোকান তো একটা মাথা মসজিদের নামে লিখে দিই মসজিদের ইমামের বেতন হবে আর মসজিদের কাজ কাম যা হবে ওই দোকানের ইনকামে চলে যাবে মসজিদের অভাব হবে না আর আমি কবরে শুয়ে সওয়াব পাবো আর তোরা তাকে পরিচয় দিবি না তোদের 2 কাঠা থাকা 2টো দোকান থাক দিতে হবে না বলে থাকেন যদি জোর করেন থানায় কেস করবে আপনার নামে যে স্যার আমার বাপ পাগলা হয়ে গেছে আজ 1 সপ্তাহ মাথার ব্রেন খারাপ হয়ে গেছে উল্টো পাল্টা করতে স্যার ধরে নিয়ে যান কি কথা ঠিক বলছেন বলুন ও জানে 1 কাঠার দাম অন্তত 10 লাখ হচ্ছে বাপের নামে কেস করে 2 লাখ টাকা উল্টো পাল্টা ছড়াই বাপ জেলে থাক মানে দুনিয়া আসুক
জিন্দিগি যেন আর বলে না জমি মসজিদ দেবো। তাই আগেকার লোক ভুল করে তারা জমি জায়গা মসজিদ মাদ্রাসা দিয়েছে। এখনকার ছেলেরা সেই ফাঁক খুঁজছে, পাবে সই আছে কিনা দেখ, বরচাচা সই আছে কিনা দেখ, মেরি দেখি সই নেই, তারা সাদা সাদা লোক দিয়ে গেছে এই মসজিদে দাগ, ও দাগ মসজিদে, এটা মাদ্রাসায়। এখন এরা আল্লাহর সঙ্গে মামলা জুড়ে দিয়েছে, ফিরে নেবো আমার বাপ মুখ্য জমি মসজিদে দেয়। হ্যাঁ, আরো এই ভালো ভালো জায়গা মসজিদে দিয়েছে বলে ছেলেরা কি দুঃখিত যে আমার বাপের জ্ঞান এত কম ছিল, এই জায়গা মসজিদে দেয়। কিন্তু না, ওর বাপের বিরাট জ্ঞান ছিল, তাই জান্নাতুল ফিরদাউসের টিকিট নিল। আল্লাহর কসম, রাসূল বলেছে যারা মসজিদ করে দেয় আল্লাহ তাদের জান্নাতে বাড়ি তৈরি করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এক কাটা নিয়ে মসজিদের নামে লিখে দেয়, তাহলে কোনো ছেলের কাছে যেতে হবে না। কে বলেছে? হাদিস। রাসূলুল্লাহ বললেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য সাহাবারা কি করেছে? রাসূলুল্লাহ বলেন খেজুর বাগান কার? বলছে আমার। দিয়ে দাও, দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। খাদিজা এই ব্যবসা কার? এত এত কার? বলছে সব আমার। আমার ভালোবাসো? জি। সব দিয়ে দাও, দিয়ে দিলাম। বিল্ডিং কার? আমার। সব দিয়ে দাও, দিয়ে দিলাম। এ টাকার পার কার? আমি খাদিজা, আমার। সব দিয়ে দাও, দিয়ে দিলাম। এখন আর কি আছে? ইয়া রাসূলুল্লাহ ফকির হয়ে গেছে, কিছু নেই। বলছে আমার জানটা আছে। বলছে আমার জান আর জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে বলুন। সেই খাদিজা, স্পন্সের বিছনায় থাকা খাদিজা ভালো বিছনা আর পাইনি মৃত্যু পর্যন্ত, ভালো খাবার পাইনি, আর একটা ভালো শাড়ি কোনোদিন পরতে পারেনি, শাড়িতে সব তালি দেওয়া। তাই রাসূলুল্লাহর উরুতে মাথা দিয়ে একদিন কাঁদছেন খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবের কথা মনে উঠে আমার কলিজার ভিতরে বড় ভয় হচ্ছে। আপনি যেদিন তায়েফের ময়দানে গিয়েছিলেন, ওই তায়েফের ময়দানে আপনার পাথর মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, যেদিনে আপনি রক্ত মাখা জামা নিয়ে, সমস্ত জামাটা পাথরের আঘাতে ছিঁড়ে গিয়েছিল, জামা ঝাঁঝরা হয়ে গিয়েছিল, বডি ঝাঁঝরা হয়ে গিয়েছিল, সেই জামাটা আমি ভালো করে পরিষ্কার করে, ইয়া রাসূলুল্লাহ গো, ওই জামাটা আমি বহুদিন ধরে ছোট্ট ছোট্ট করে তালি দিয়ে রেখে দিয়েছি। আমার একটা নিয়ত আছে, আমি একদিন আমার সোনার নবীর কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব, মরে যাব, থাকবো না। কবরের আযাবের কথা শুনে আমার কলিজা চৌচির হয়ে যায়। তাই আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, সেই তায়েফের ময়দানে রক্ত মাখা ছেঁড়া জামাটা আমি পরিষ্কার করে ছেঁড়াগুলো সেলাই করে করে রেখে দিয়েছি যত্ন করে, ওইটা আমার কাপড়ের সঙ্গে দেবেন। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি জীবনে কিছু আনতে পারিনি, আমার সোনার নবীর তায়েফের রক্ত মাখা জামাটা ধুয়ে সেলাই করে নিয়ে আমি খাদিজা আপনার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ও খাদিজা তুমি কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি কেঁদো না। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ একটা দাবি আছে। সাহাবায়ে কেরাম সব তো মাটি দিয়ে চলে যাবে, আমার কাছে কেউ দাঁড়াবে না। আপনি আমার স্বামী, দোজাহানের বাদশাহ, আপনি একটু কথা দেন, আপনি কিছুক্ষণ আমার কবরের কাছে দাঁড়াবেন, আমি যেন খাদিজা কবরে ফেসে না যাই। ঝরঝর ঝরঝর করে কাঁদছিলেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা আমি কথা দিলাম তুমি কান্না বন্ধ করো। সবাই কবর ছেড়ে চলে গেলে আমি রাসূলুল্লাহ কবরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি রাসূলুল্লাহ যাব না। এই ওয়াজ যদি ঘুরিয়ে আমি আমার মা বোনেদের বলি যে, মা তোমরা মোবাইল দেখা বন্ধ করো, ভিডিও কল করা বন্ধ করো, উল্টো পাল্টা সিরিয়াল দেখা বন্ধ করো, কারণ তোমার কোনো বন্ধু তোমার সঙ্গী হবে না, তোমার কোনো সন্তান তোমার পরিচয় দেবে না, মা তুমি একটু আমল করো। এই কথা বলতে গেলে হুজুর খারাপ, এই কথাগুলো বলা
ভাই হুজুর এসছে, তকবীর দেন, নারী তকবীর, নারী তকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, পীরডাঙ্গা দরবার শরীফ, পীরডাঙ্গা দরবার শরীফ। ভাইজান এই যে হুজুর কেবলা এসেছেন, আমি আপনার একটা কথা বলি, পীরডাঙ্গা দরবার শরীফ